এবার আমরা সিরিজ থেকে প্যারালাল কানেকশনে আসতে পারি। প্যারালাল কানেকশন বা সমান্তরাল সমবায়, সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে এরকম ভাবে দুইটা কমন পয়েন্টের মাঝে এলিমেন্টগুলা কানেক্টেড। যেমন দুইটা রেজিস্ট্যান্স, এটা ধরা যাক R1, এটা হচ্ছে R2, এদের দুই প্রান্তই কিন্তু দুইটা কমন পয়েন্টে। R1 R2 এদের দুইজনেরই এক মাথা এই পয়েন্টে কমন, আবার দুইজনেরই আরেক মাথা এই পয়েন্টটাতে কমন। তার মানে এরকম করে যারা যারা প্যারালাল থাকবে তাদের এরকম দুইটা কমন এন্ড থাকবে, তাহলেই প্যারালাল। যদি এরকম হয় যে এইখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে আরেকটা, এইটা হচ্ছে আমাদের R3, তাহলে R1 আর R3 কি প্যারালাল? না, কারণ হচ্ছে R1 আর R3 এর একটা প্রান্ত কমন, কিন্তু R1 এর অন্য প্রান্ত এইখানে, R3 এর অন্য প্রান্ত এইখানে। তার মানে R1 আর R3 কিন্তু প্যারালাল না। R1 এর সাথে R2 প্যারালাল, কারণ দুইটাই হচ্ছে আমাদের কমন এন্ড। তাহলে এটা হচ্ছে প্যারালাল কানেকশন। তাহলে প্যারালাল কানেকশনে কি হয়? প্যারালাল কানেকশনে যেটা হয় সেটা হচ্ছে যে কারেন্টটা আসে I, সেটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যায়। কিছুটা এদিক দিয়ে যায়, যেটা এদিক দিয়ে যাচ্ছে তাকে আমরা নাম দিলাম I1, আর যেটা এদিক দিয়ে যাচ্ছে তাকে আমরা নাম দিলাম I2। তাহলে এইভাবে দুই ভাগে ভাগ হয়ে গেল। এখন কারেন্টটা ভাগ হয়ে যে গেল I1 I2, এরা কে কম বেশি হবে নাকি সমান হবে সেটা নির্ভর করবে হচ্ছে R1 আর R2 এর উপরে। যদি R1 আর R2 একেবারে সমান সমান মানের হয়, তাহলে যে কারেন্টটা আসলো I, সেটা ঠিক ঠিক সমান দুই ভাগে ভাগ হবে, এদিকে যাবে I/2, এদিকে যাবে I/2। আর যদি আলাদা আলাদা হয়, তাহলে যার রেজিস্ট্যান্স কম তার ভিতর দিয়ে কারেন্টটা যাবে বেশি, যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কারেন্টটা যাবে কম, এইভাবে আলাদা হয়ে যাবে। তাহলে প্যারালাল কানেকশন সম্পর্কে কি কি বলা যায়? প্যারালাল কানেকশন সম্পর্কে বলা যায় প্যারালাল কানেকশনে যারা যারা থাকবে, ধরা যাক এখানে মাঝখানে আরো একটা আমরা এক্সট্রা অ্যাড করে দিলাম, এটা হচ্ছে R3, তার কারেন্টটা হচ্ছে I3। যতগুলো এইভাবে প্যারালালি কানেক্টেড থাকবে সবার ভোল্টেজ সেম, ভোল্টেজ সমান। তার কারণ হচ্ছে সবার কমন এন্ড দুইটা। তাহলে এই সবারই R1 R2 R3 এক প্রান্ত এই পয়েন্টে, তাহলে ধরা যাক এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VA, আর সবারই আরেক প্রান্ত এই পয়েন্টে, ধরা যাক এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VB। তাহলে আমি কি বলতে পারি দেখো, তাহলে আমি বলতে পারি R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য VA - VB, R2 এর জন্য VA - VB, R3 এর জন্য VA - VB। তার মানে সবার বিভব পার্থক্য সেম থাকে, ইকুয়াল থাকে। তাহলে এটা হচ্ছে প্যারালাল কানেকশনের বৈশিষ্ট্য, যে সবার ভোল্টেজ সেম। এখন একটু চিন্তা করে দেখো, সেম ভোল্টেজ, যদি সেম ভোল্টেজে সেম রেজিস্ট্যান্স হয়, সেম সেম, তাহলে সবাই কি সমান সমান কারেন্ট পাবে, কারণ ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলেই আমরা কারেন্ট পেয়ে যাই, I = V/R। তাহলে সবার তো ভোল্টেজ অলরেডি সমান, তাহলে রেজিস্ট্যান্স যদি সমান হয় তাহলে কারেন্টও কি হয়ে যাবে, সমান সমান। যেমন ধরা যাক এখানে I কারেন্ট যাচ্ছে, আমরা বললাম এই R1 হচ্ছে 5 ওহম, R2 হচ্ছে 5 ওহম, আর R3 হচ্ছে 10 ওহম। তাহলে এই R2 আর R1 দুইজনেরই রেজিস্ট্যান্স সেম, তাহলে এই দুইজনের ভিতর দিয়ে সমান সমান কারেন্ট যাবে। আর এই যে R3 দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্স একটু বেশি, তাহলে তার ভিতর দিয়ে ওদের দুইজনের চেয়ে কম কম কারেন্ট যাবে, এইভাবে জিনিসটা হয়। তাহলে এবার আমরা প্যারালাল কানেকশনের জন্যও একটা তুল্য রোধ বের করে ফেলবো। আমরা প্যারালাল কানেকশনের জন্য তুল্য রোধ বের করার জন্য এখন চেষ্টা করব। তো আমরা দুইটা রেজিস্টরকে প্যারালাল করে নেই, রেজিস্টরগুলোকে প্যারালাল করে নেই। এই হচ্ছে একটা রেজিস্টর, এই আরেকটা রেজিস্টর, এটাকে আমরা প্যারালাল করব। প্যারালাল করা আছে এখন R1 R2, তো এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I, তাহলে R1 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে আমাদের I1, এবং R2 এর ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে I2। তাহলে এবার আমরা দেখি কি হয়। আমরা এটার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকি তাহলে সেটা হবে এরকম, দুইটার বদলে একটা, দুইটা মানে কি এখানে আরো যদি থাকতো প্যারালালি, সবার বদলে একটা রেজিস্টর দিব, সেটা হচ্ছে আমাদের RP, P দিয়ে বোঝাচ্ছি প্যারালাল, আর সিরিজের সময় আমরা লিখেছিলাম RS, S দিয়ে বোঝাতাম সিরিজ। এটা হচ্ছে প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে এই সার্কিটটাও এমন হবে, RP এর মানটা ঠিক ঠিক এমন হবে যাতে এর ভিতর দিয়েও আমাদের সেই মূল কারেন্ট I প্রবাহিত হয়। তাহলে এবার এখান থেকে আমরা ওই রোধের মানটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে ধরা যাক এর দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে V, তাহলে V = কি লেখা যায়, I × RP, এটা লেখা যায়।
তাহলে ভি ইকুয়ালস লেখা যাবে আই আর পি। তাহলে এখান থেকে কারেন্ট আই ইকুয়ালস কি লিখতে পারবো আমরা, ভি বাই আর পি লিখে ফেললাম, রেখে দেই। এবার এখানে ফিরে আসি, এখানেও দুই প্রান্তে ভোল্টেজ কত থাকতে হবে, সেই একই ভি থাকতে হবে, কারণ প্যারালাল, ভোল্টেজ সেম, এই দুজনের ভোল্টেজটা একই এই দুই পয়েন্টে। তাহলে এখান থেকে দেখো ভোল্টেজটা যদি ভি হয় সেটাকে আমরা কি লিখতে পারি, দেখো আই ওয়ান কে আমরা লিখতে পারি, আই ওয়ান এই কারেন্টটাকে আমরা লিখতে পারি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে আই ওয়ান হয়ে যাবে ভি বাই আর ওয়ান। আর আই টুটা কি হয়ে যাবে, এই দুই প্রান্তে ভোল্টেজ কত, সেম ভি একই, তাহলে এখানে আই টু হয়ে যাবে ভি বাই আর টু। তাহলে একটু খেয়াল করে দেখো, আই ওয়ান জানি, আই টু জানি, দেখো তো এই আই ওয়ান আই টু আবার মিলে গিয়ে কত হয়ে যাবে, অরিজিনাল আই। তাহলে আমি লিখতে পারি না আই ইকুয়ালস ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু। তাহলে এই হচ্ছে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আর এই যে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো আই ইকুয়ালস পাচ্ছি ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু, আর এখানে আই ইকুয়ালস পাচ্ছি ভি বাই আর পি। তাহলে এই দুইটাকে এক করে আমরা লিখতে পারি, দেখো দুই পাশ থেকে আই বাদ দিয়ে দাও, বাকি পার্টটুকু সমান, ভি বাই আর পি ইকুয়ালস ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু। দুই পাশ থেকে চাইলে ভি কমন নিয়ে কেটে ফেলতে পারো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1 বাই আর পি ইকুয়ালস 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু। তাহলে আর পি যদি আমরা চাই ইনভার্স করে দিতে হবে, আর পি ইকুয়ালস 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু হোল ইনভার্স। এই হচ্ছে আমাদের আর পি। তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, এই ইকুয়েশনটাই আমরা এখন একটু এই সাইডে লিখে ফেলি। তাহলে আর পি আমরা পেয়ে গেলাম 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু হোল ইনভার্স। আর সিরিজের জন্য আমরা কি পেয়েছিলাম, আর এস ইকুয়ালস আর ওয়ান প্লাস আর টু, এরকম যদি দুইটা সিরিজ করা হয়। তাহলে একটু খেয়াল করো, সিরিজ করলে যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্সগুলো জাস্ট যোগ করতে হয়, যতগুলো থাকবে সেগুলোকে পরপর যোগ করে গেলেই আমরা মোট সিরিজ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে যাব। আর প্যারালাল ইকুইভ্যালেন্ট পেতে গেলে তাদেরকে 1 বাই 1 বাই করে অর্থাৎ ইনভার্স করে অ্যাড করতে হয়, তারপর পুরো জিনিসটাকে আবার ইনভার্স করে দিতে হয়, তাহলে প্যারালাল ইকুইভ্যালেন্ট পাওয়া যায়। এর ফলে যেটা হয় যে রোধ সবসময় কমে যায়। যেমন আমরা একটা উদাহরণে আসতে পারি, আমরা দুইটা রেজিস্টরকে এখন চাইলে প্যারালাল করতে পারি। কিভাবে, ধরা যাক একটা রেজিস্টর হচ্ছে 6 ওহম, আর একটা রেজিস্টর হচ্ছে 3 ওহম। তাহলে এদেরকে প্যারালাল করলে আমরা একটাতে যখন নিয়ে যাব, একটাতে সিঙ্গেল রেজিস্ট্যান্সে, তখন কত হবে, তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখব 1/6 প্লাস 1/3 হোল ইনভার্স। তাহলে আমরা যদি হিসাবটা করি, এখানে 6 এখানে 1 থেকেই যাবে, আর এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে 2, তারপর হোল ইনভার্স করব, তাহলে 3/6 ইনভার্স, তার মানে 6/3 তার মানে 2 ওহম। অ্যান্সারটা হচ্ছে 2 ওহমস পাবো। তাহলে 6 আর 3 কে প্যারালাল করলে 2 ওহমস পাওয়া যায়। তাহলে একটু খেয়াল করে দেখো, ছিল 6 আর 3, তাদেরকে প্যারালাল করলাম, করে পেয়ে গেলাম 2। এই 6 আর 3 এর মধ্যে কে ছোট ছিল, 3। দেখো এই 2 কিন্তু তার চেয়েও ছোট, তার মানে প্যারালাল করলে রেজিস্ট্যান্স কেবল ছোটই হয়ে যায়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরো ছোট হয়ে যায়। যাদের যাদের প্যারালাল করলাম তাদের মধ্যে যে সবচেয়ে ছোট প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তার চেয়েও ছোট হয়। তাহলে উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমরা 1000 ওহমস নিলাম আর হচ্ছে 1 ওহমস নিলাম, এদেরকে যদি প্যারালাল করি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ওই 1 ওহমের চেয়েও কম আসবে। হ্যাঁ, 1 এর খুব কাছাকাছি আসবে হিসাব করে দেখলে, বাট 1 ওহমের চেয়ে কম আসবে, এটা হচ্ছে মূল কথা। তাহলে প্যারালাল কানেকশনের বেলায় আমরা চাইলে এভাবে বলতে পারি যে যত বেশি রেজিস্ট্যান্সকে আমরা প্যারালাল করতে থাকবো, মোট তুল্য রোধ তত কমতেই থাকবে। আর হচ্ছে কত কমবে, যে যারা যারা প্যারালালি তাদের মধ্যে যে সবচেয়ে ছোট এই রেজিস্ট্যান্সটা হবে তার চেয়েও ছোট। আর আরেকটা ইস্যু হচ্ছে, প্যারালাল যারা যারা থাকবে তাদের সবার ভোল্টেজ সেম থাকে, আর কারেন্টটা ডিপেন্ড করে রেজিস্ট্যান্সের উপর। ভোল্টেজ যেহেতু সেম, দুইটা রেজিস্ট্যান্স সমান সমান হলে তাদের কারেন্ট হয় সমান সমান, আর যদি রেজিস্ট্যান্স আলাদা হয় তাহলে কারেন্টটাও হয় আলাদা আলাদা। তাহলে এরকম করে চাইলে আমরা আরো একাধিক মানের জন্য প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারবো।
যেমন আমি আরেকটা করে দেখাই। ধরা যাক আমরা এইভাবে প্যারালাল করলাম, একটা হচ্ছে 12 ওহম, একটা হচ্ছে 4 ওহম, আরেকটা হচ্ছে ধরা যাক 3 ওহম। এরকম এরকম যদি আমরা তিনটাকে প্যারালাল করি তাহলে কত আসবে? তাহলে আসবে হচ্ছে 1/12 প্লাস 1/4 প্লাস 1/3 হোল ইনভার্স। তাহলে এটা করলে কত আসে? এরকম প্যারালাল ইকুইভ্যালেন্ট একটা হয়ে যাবে, সেটা আমরা দেখি। তাহলে এখানে আসবে আমাদের 12, তাহলে এখানে 1, এখানে আসবে 3, আর এখানে আসবে 4। তাহলে উপরে আমরা কত পাচ্ছি? উপরে আমরা পাচ্ছি 8। তাহলে 8/12 এটাকে আমরা চাইলে কি লিখতে পারি? 8/12 কে 4 দিয়ে কাটলে আমরা লিখতে পারি 2/3। তাহলে তাকে ইনভার্স করলে পাচ্ছি 3/2 ওহম, অর্থাৎ 1.5 ওহম। তার মানে এই তিনটাকে প্যারালাল করলে কত আসবে? 1.5 ওহম আসবে। দেখো এর মধ্যে সবচেয়ে ছোট ছিল 3, সেটা তার চেয়েও ছোট আসলো 1.5 ওহম। তাহলে আমরা যাকে যাকে প্যারালাল করব তার মধ্যে যে সবচেয়ে ছোট ইকুইভ্যালেন্ট তার চেয়েও কম আসবে। তো এখন তোমাদের অনেকের মনে হতে পারে যে আমি পাশাপাশি তো আরো রেজিস্ট্যান্স অ্যাড করলাম, তাহলে মোট রেজিস্ট্যান্স কেন কমে গেল? অ্যানসারটা হচ্ছে যাদেরকে তুমি প্যারালাল করবে তাদের দুই প্রান্তে ভোল্টেজ তো সেই একই থেকে যাচ্ছে, সেম। তাহলে এইখানে তুমি এই 3 লাগাও আর না লাগাও, এই 12 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছিল আর 4 এর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছিল তো সেমই থাকবে, কারণ ভোল্টেজ সেম, তার মধ্যে হচ্ছে এই রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড। এখন যদি তুমি নতুন একটা 3 লাগাও তাহলে নতুন একটা কারেন্ট চলার রাস্তা হচ্ছে, তাহলে এখান দিয়ে আগের চেয়ে কিছুটা বাড়তি কারেন্ট যাবে। তুমি যদি এখন এখানে আরো একটা রেজিস্ট্যান্স কানেক্ট করো, ধরো 100 ওহম, তাহলে আরেকটু কারেন্ট যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হচ্ছে। তাহলে যাদেরকে যাদেরকে প্যারালাল করবে প্রতিটাকে প্যারালাল করলে একটু একটু করে কারেন্ট চলাচলের রাস্তাটা বাড়তে থাকে, তাই মূল কারেন্ট আগের চেয়ে আস্তে আস্তে বড় হয়। তাহলে কারেন্ট যেহেতু বেড়ে যাচ্ছে এবং ভোল্টেজ সেম, তাহলে আমরা বলতে পারি অন্য কথায় যে মোট রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। তো এভাবে চাইলে প্যারালাল ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা যায়।